নমস্কার। আজকে যে বিষয়টার উপর আমি বলবো, সেই বিষয়টা হচ্ছে আমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো থাকা, ভালো না থাকা নিয়ে। দেখুন, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সন্তান নিয়ে আমরা সুখী জীবনযাপন করতে। কিন্তু কোথাও না কোথাও আমাদের এই অসুবিধেটা দেখা দেয় পরিবারে, যে কোনো একজন ফ্যামিলি মেম্বারদের জন্য আমরা একটু কয়েকজন খুব ডিস্টার্ব আছি পরিবারের মধ্যে। এই সিচুয়েশান আসে, কোনো একজনের জন্য ডিস্টার্ব আসতেই পারে পরিবারে। কিন্তু এটা বুঝতে হবে যে যে ডিস্টার্ব করছে, যে সন্তান ডিস্টার্ব করছে, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, সে হাজব্যান্ড হতে পারে অথবা ওয়াইফ হতে পারে। ডিস্টার্বটা করছে কেন? তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও না কোথাও বন্ডিংয়ের একটা অসুবিধা হচ্ছে। এই বন্ডিংটা আসে কোথা থেকে? বন্ডিংটা ভালো থাকে কোথা থেকে? এই বন্ডিংটা খুব ভালো থাকে, অনেকগুলো ডিরেকশন আছে, তার মধ্যে একটা ডিরেকশন হচ্ছে, তার নাম হচ্ছে সাউথ ওয়েস্ট। এই সাউথ ওয়েস্টে যদি আপনি রান্না করেন, এই সাউথ ওয়েস্টে যদি আপনার টয়লেট থাকে, এই সাউথ ওয়েস্টে যদি আপনার ধরুন সিঁড়ি আছে, খুব সুন্দর করে সিঁড়িটা রেখেছেন, কিন্তু সিঁড়ির নিচে না নিচু করে রেখেছেন, ডাউন করে রেখেছেন। বা সাউথ ওয়েস্টের দিকে আরও অনেক কারণে নোংরা রেখেছেন, অনেক কারণে হতে পারে। ফলে এই না আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা বন্ডিংয়ের অভাব হবে। আরও অনেক ডিরেকশন আছে, কিন্তু প্রথম যে নামটা আসবে তার নাম হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশন। ফলে আমাদের বন্ডিংটা অসুবিধা হলো। এই বন্ডিং ঠিক করতে গেলে আপনার ডিরেকশনটা ঠিক করতে হবে, সাথে সাথে যেটা করতে হবে, এই বন্ডিংটাকে আরও ভালো বা মজবুত করার জন্য আমাদের না, আমরা যারা বাবা মা, আমাদেরকে না প্রত্যেককে কী করা উচিত? ভগবান বিশ্বাসী হওয়া উচিত। আপনি এভরিডে যখন সময় পাবেন, সকাল দুপুর রাত যখনই সময় পাবেন, আপনার না প্রার্থনা করা উচিত ভগবানের কাছে। এবং সন্তানদের ছোটোবেলা থেকে না এই প্রার্থনাটা শেখানো উচিত, তারা যাতে এভরিডে ভগবানের কাছে গিয়ে কোথাও না কোথাও মাথা নিচু করে, একটু অল্প সময়ের জন্য হলেও প্রার্থনা করে। এই প্রার্থনাটা ওকে কিন্তু অনেক দূর পৌঁছে দিয়ে দেবে, অনেক ভালো রেজাল্ট দিয়ে দেবে সন্তানদের। কোনো সন্তান যদি রেগুলার ভিত্তিতে ভগবানের কাছে মাথা নিচু করে কিছু না কিছু বলে, সে কোনো খারাপ কাজ করবার আগে, সে কটু কথা বলবার আগে 7 বার ভাববে। আপনি মিলিয়ে নেবেন, যে সমস্ত সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে, বা আপনি নিজেরাও ডিস্টার্ব হচ্ছেন, আপনি না ভগবান বিশ্বাসী হয়ে যান। আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন। এই ভগবানের কাছে যখন আপনি প্রার্থনা করবেন, যখন আপনি সারেন্ডার করবেন, যখন আপনি মনের কথা বলবেন, দেখবেন আপনার ওই সমস্যাটা কিন্তু মিটে গেছে। আর সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার নিজের যে বাড়ি আছে, সেই বাড়িটাকে আপনি যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। জানালা দরজা খুলে দিন, যতটা পারবেন যত মালপত্র যা আছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবার চেষ্টা করুন। যত বেশি বাড়িতে আগোছালো, তত বেশি ফ্যামিলি মেম্বারদের মধ্যে বন্ডিংয়ের অসুবিধে। আপনি মিলিয়ে নেবেন, যাদের বাড়ি আগোছালো তাদের বন্ডিংয়ের অসুবিধে, যাদের বাড়িতে ভুল জায়গায় ভুল কিছু রাখা তাদের বন্ডিংয়ের অসুবিধে, যাদের বাড়ির সন্তান বাবা মা ভগবান বিশ্বাসী নয়, কোথাও না কোথাও ভগবানের কাছে যায় না, ভগবান বিশ্বাসী হতে পারছে না, বন্ডিংয়ের অসুবিধা হবেই হবে। যদি এই ধরনের সিচুয়েশান থাকে, যদি মনে হয় অ্যাজ পার বাস্তু বাড়িটা রেকটিফিকেশান দরকার, পুরনো বাড়ি হতে পারে, আপনার অসুবিধে নেই, একটু রেকটিফিকেশান দরকার, একটু সাজিয়ে নেওয়া দরকার, কোথায় কি রাখলে ভালো হয় জানার দরকার, বোঝা দরকার, বা একটু বাড়ির নিজের বাড়িটা রেনোভেশনের কাজ করতে চাইছে, আমার সামনে যে দেওয়া যে ফোন নম্বরগুলো আছে সেই ফোন নম্বরে যোগাযোগ করুন। যেভাবে সহযোগিতা করা যায় সব রকমভাবে আপনাকে সহযোগিতা করব। নমস্কার, ভালো থাকবেন।